দেখেন আজকে কতদিন পরে রোদ উঠছে, এই কিছুদিন ধরে তো রোদই উঠতেছে না। এই জন্য আজকে আয়শাকে ছাদে নিয়ে চলে আসছি রোদে। আজকে ছাদে গোসল করাবো। এই যে সাবান শ্যাম্পু সব নিয়ে আসছি। আর এইখানে শুয়াইয়া হচ্ছে আয়শাকে এই যে তেল দিয়ে দিব। এই যে ভিজাইয়া দিলা কেন? এইটাই পরাইতাম আমি। ও সব কাপড় ভিজা। এই দেখেন ও সব কাপড় যে শুকা দিয়ে দিছি। আয়শা সব কাঁথা কাপড় সব ভিজাই ফেলছে। এই যে আয়শা মনি এখন গরম পানি নিয়ে আসবো আর আয়শাকে ডলে ডলে গোসল করাবো। এই যে আমি নিচে আসছিলাম গরম পানি নিতে, এই যে এখন গরম পানি নিয়ে এখন আমি চলে এসেছি ছাদে। এখন গরম পানি ঢেলে দিব। ওয়াও দেখো তো আয়শা মনিকে এখন নেংটু করে ফেলবো, তারপর গোসলের পর আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের আয়শা মনির গোসল শেষ। দেখেন ও তেল দেওয়ার জন্য এখন রেডি। এখন আমরা এই যে অলিভ অয়েল দিব আর সাথে রাইসা বসে আছে। এই যে আমাদের আয়শা মনি একদম রেডি, তেল দিয়ে জামা কাপড় পরে একদম রেডি, তাই না? এই যে কলিজা দেখেন রোদরে তাকাইতে পারতেছে না, এতদিন রোদ ছিল না আর আজকে কেমন রোদ উঠছে। এই দেখেন রাইসাও গোসল করে চলে আসছে, ওকে বসলাম যে গোসল করে চলে আসো, আমরা একসাথে রোদ্রে বসে থাকবো। চুল এখনো ভিজা, রোদে শুকাও চুলগুলা। গোসলের পরে আয়শাকে একটু ঘুম পাড়িয়েছিলাম, ওকে ঘুম পাড়িয়ে আমি গোসল টোসল করে খেয়ে ওর সাথে একটু ঘুমিয়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমার খুব ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছা করতেছে, তো ভাবলাম যে পাকোড়া বানাই। তো এই দেখেন এইদিকে আমি ফুলকপি হালকা সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটা পেস্ট বানিয়েছি। এই পেস্টটা আমি বেসন, চালের গুঁড়া, বিভিন্ন ধরনের মশলা আবার একটু কালো জিরাও দিছি। তো এইগুলো এইটার মধ্যে এখন ঢেলে দিব, মিশাইয়া দেন ভেজে ফেলবো। এই যে সবগুলো এটার মধ্যে ঢেলে দিলাম, এখন শুধু মিক্সড করব। এই যেভাবে মিক্সড করে এখন তেলে ভাজবো। এই যে সবগুলো কোট করা শেষ আর দেখেন এই যে কড়াইটা কেমন গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি বড় কড়াই নিছি কারণ একসাথে অনেকগুলো ভাজবো, এই জন্য। তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে দিয়ে দিই। দেখেন এই যে কতগুলো দিয়ে দিলাম। এখন এগুলো হইলে উল্টায় দিব। এই দেখেন উল্টায় দিছি, সুন্দর করে ভাজা হচ্ছে। এটা আরো লাল লাল হইলে তারপরে উঠায় ফেলবো। এই দেখেন একদম ক্রিস্পি হয়ে গেছে আর কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এগুলো সব উঠায় ফেলবো। আপনারা হয়তো বলবেন যে ঝাল ঝাল খাইতে চাইছেন, আপনাকে তো মরিচ দিতেই দেখলাম না। আমি আসলে কাঁচা মরিচ এটার সাথে বেটে তারপরে দিয়ে দিছি। এই যে সবগুলো উঠানো শেষ। এই যে আমার বাঁধাকপির পাকোড়া রেডি। রাইসা তো ফার্স্টে খেয়েই ফেলছে, তাইটা? বাইরে কিন্তু আজান হইতেছে, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মাগরিবের আজান। রাইসার নানি নামাজ পড়তেছে, আমরাও খাইয়া দেয়া তারপরে নামাজ পড়ব। হ্যাঁ, কেমন হচ্ছে কও? অনেক মজা। ঝাল ঝাল হচ্ছে না? হ্যাঁ। কাঁচা মরিচ পেস্ট করে দিছি এটার মধ্যে, শুকনা মরিচ দেইনি। এই দেখেন আমাদের রাইসা মনি ঘুমাচ্ছে আর রাইসা মনি বসে বসে পাকোড়া খাচ্ছে। এবার আমিও খাই একটু আর আপনাদের সাথে কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।